মায়ের চোখের পানিটা পরিষ্কার করে দেয়। আল্লাহ নবী বললেন, ও চলো বেটা মা, তোমার চোখ থেকে গেল পানির টসা গড়িয়ে যায়। বলো না, না বাবা না না, তুমি বাড়িতে চলো না। আল্লাহ নবীকে নিয়ে আমিনা বাড়িতে চলে গেল। আবার জিজ্ঞাসা করলেন, মা কোথায় আমার আব্বা? বলো না। আল্লাহ নবী আবার বললেন, মা আমি আর একবার ময়দানে খেলা করতে যাব, আমার আব্বা জানো আমাকে নিয়ে আসতে যান। এই না বলে আল্লাহ নবী চলে গেল। আমিনা আমার নবী পাকের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে আছে। আল্লাহ নবী ঘেটে 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 যাবে। আল্লাহ পাক আরে মাটিকে বলতে লাগলে, এই জমিনের মাটি তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার হাবি আমার বন্ধু তোমার নিচে থেকে হেঁটে ঘেটে 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 যাবে। মরুভূমির ময়দানের বালিটা গরম বাবি, এই বালি রে, এই মাটি রে, শুনে রাখো, জেনে রাখো, আমার হাবিব বন্ধু হেঁটে ঘেটে 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 যাবে। ওই বালিটা না ঠান্ডা না গরম, ওই বালিটা আমার নবী পাকের জন্য শীতল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছে, আমিনা তাকিয়ে তাকিয়ে দেখছে। আমিনা লক্ষ্য করে দেখলেন এত গরম বালি, আমি হেঁটে যাচ্ছে, আমার পা যেন পুড়ে যাচ্ছে, আর এই বাচ্চা হেঁটে কেমন করে যায়। শুধু তাই নয়, আমিনা লক্ষ্য করে দেখলেন ওই নবী পাক যখন হেঁটে হেঁটে যাচ্ছে না, আমার নবী পাকের মাথার উপরে মেঘ এসে ছায়া করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমিনা তাকিয়ে তাকিয়ে দেখছে বিষয়টা কি, কারণটা কি। আমার নবী পাক খেলা করে আবার মা নিয়ে চলে আসলো। মাকে বলেন, মা বলো আমার আব্বা কোথায়? আচ্ছা নবী পাকের আব্বা কি হায়াতে ছিল? হ্যাঁ, যখন মায়ের গর্ভে আল্লাহ নবী মা জগৎ থেকে বিদায় নিয়ে আল্লাহ নবীর আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা বললেন, বাবা নবী মোহাম্মদ তোমাকে দেখাবো, তোমার আব্বার কাছে নিয়ে যাবো, তুমি কেঁদো না। মা যখন জিজ্ঞাসা করি তুমি নিয়ে যাবো করো, তো একবার নিয়ে চলো। আমিনা চলে গেল, শ্বশুর আব্বাজানের কাছে চলে গেল। আব্দুল মুত্তালিবকে বলতে লাগলে, ও শ্বশুর আব্বাজান, আরে ওই বাচ্চা নবী মুহাম্মদ আমাকে বিরক্ত বোধ করে দেয় গো, আব্বা 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 বলে কাঁদি, আমি উত্তরটা তো দিতে পারি না, এখন কি করব বলো না। ওই সময় আব্দুল মুত্তালিব বলতে লাগলো, আমিনা আমিনা কেঁদো না কেঁদো না। ওই বাচ্চা নবী মুহাম্মদকে নিয়ে উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। তোমার বাপের বাড়ি যাওয়ার পরে হয়তো তোমার ওই বাচ্চাটা আগারে দাদু ভাই হয়তো ভুলে যাবে, আব্বাজানের কথাটা ভুলে যাবে। ঠিক আছে, আগারে আমার নবী পাককে কোলে তুলেছে, নবীকে নিয়ে চলে যাবে, নবীকে নিয়ে নানার বাড়ি চলে যাবে, আব্দুল ওয়াহাব জুহরির বাড়িতে চলে যাবে। এমন সময় আল্লাহ নবী কোল থেকে নেমে গেলে মাকে বলতে লাগলে, ও মা তুমি বলো না তুমি কোথায় নিয়ে যাও মা, কার কাছে রেখে দিয়ে আসবে গো মা, তুমি বলো না আমার আব্বা জানো কোথায়, আমার আব্বার কাছে নিয়ে চলো না। ওই সময় আমিনা চোখ থেকে পানি গড়িয়ে যায়। আরে নবী মুহাম্মদকে দোলা, ও মা আমি আব্বার কথা জিজ্ঞাসা করি, তোমার চোখ থেকে কেন পানি গড়িয়ে যায় বলো না, তুমি কেন কাঁদো বলো না। ও নবী মুহাম্মদ চলো চলো তোমার আব্বার কাছে নিয়ে যাব, তোমার আব্বাকে গিয়ে দেখাবো আমি। আল্লাহ নবী কদম তুলেছে, উম্মে আইমান কদম তুলেছে, আবু প্রান্তরে কাছে চলে গেল। আমার নবী পাক মায়ের কোল থেকে নেমে আসলে আবু প্রান্তরে কাছে যেই না চলে গেল, আমিনা ওই জায়গা বসে পড়লে, ওই জায়গা বসে একটু রেস্ট নিতে লাগলে। আরে আল্লাহ নবী গিয়ে বললেন, মা তুমি বলো না আমার আব্বা কোথায় গো মা। আল্লাহ নবীর মা বললেন, ও নবী মুহাম্মদ কেঁদো না কেঁদো না, চলে যাও বাবা চলে যাও, তোমার আব্বা জান ওই একটা জায়গা দেখা যায়, তোমার আব্বা জান ওখানে আছে, তুমি চলে যাও। আল্লাহ নবী মায়ের কথা মতন চলে গেল, ফাঁকা জায়গায় চলে গেল। শিশু নবী তো বোঝে না, জানে না। আল্লাহ নবী ওখানে দাঁড়িয়ে 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 আব্বা 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 বলে ডাকে। ওই আব্বা আওয়াজটা মায়ের কানে চলে গেল, আমিনার কানে চলে গেল। আমিনার চোখ থেকে টপ 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 করে পানি গড়িয়ে যায়। আরে স্বামীর কথাটা মনে পড়ে যায়, আমার স্বামীর কথাটা মনে পড়ে যায়। আল্লাহ নবী ওখান থেকে ফিরে আসলে মাকে বললেন, মা কই আমার আব্বা তো ওখানে নাই। ও নবী মুহাম্মদ তোমার আব্বা ওই জায়গা শুয়ে আছে, চলে যাও না, তোমার আব্বা তোমারটাকে সাড়াটা দেয়
নেবে। আল্লাহ নবী চলে গেল, গিয়ে লক্ষ্য করে দেখলে, খুঁজতে লাগলে, কই আমার আব্বা কোথায়, আমার আব্বা কেন ডাকে সাড়া দেয় না, আমার আব্বা কি আমাকে কোলে নেবে না। আল্লাহ নবী ডাকে খুঁজে 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 পেল না, আমিনার কাছে চলে আসলো মা, কই আমার আব্বা তো নাই। আল্লাহ নবীর মা বললেন, ও বাবা নবী মুহাম্মদ, তুমি চলে যাও, চলে যাও, তোমার আব্বা যা ওই একটা যে জায়গা দেখা যায়, তোমার আব্বা জানার বেঁচে নাই রে বাবা, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ইন্তেকাল করে গিয়েছে। বাবা নবী মুহাম্মদ, ওই যে কবরটা দেখা যায়, মাটিটা উঁচু করা গেছে, দু সাইডে ঢাল হয়ে আছে, মাঝখান থেকে উঁচু করা আছে। ও বাবা নবী মুহাম্মদ রে, তোমার আব্বা ওখানে শুয়ে আছে, চলে যাও মা। তাহলে নবী মুহাম্মদ, মা তাহলে আমার আব্বা কি আমার কোলে নেবে না, আব্বা কি আমার ডাকে সাড়াটা দেবে না। আল্লাহ নবী মায়ের কবরে, আব্বার কবরে কাছে চলে গেল, আব্বা 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 বলে ডাকি। আহারি এমন সময় আল্লাহ নবী আব্বা জানে কবরটা জড়িয়ে ধরে কাঁদে, ও আমার আব্বা তুমি কথা বলো, আমি তোমার বেটা নবী মুহাম্মদ এসেছি গো। আব্বা তুমি একবার আওয়াজ দাও, তুমি কি আমার কোলে নেবে না আব্বা, তুমি কি আমাকে ডাকবে না। আব্বা জানে কবরটা জড়িয়ে ধরে আছে, আল্লাহ নবী কবর ছেড়ে আসিল। আহারে আল্লাহ নবীর মা আমিনা উম্মে আইমানকে বলতে লাগলে, উম্মে আইমান রে, আমার মাথার যন্ত্রণা হয়, মনে হয় আমি আর বেঁচে থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার বাচ্চাকে একটুখানি দেখবে, শিশু নবীকে দেখবে, তার আব্বা নাই পারা হয়ে যাবে। আল্লাহ নবী কি করলে, আব্বা জানি কবরটা ছেড়ে মায়ের কবরে কাছে চলে আসলে, মাকে জড়িয়ে ধরে বললেন, মা ও মা, কই আমার আব্বা, আমার ডাকে সাড়াটা দেয়নি তো গো মা। আল্লাহ নবী মাকে জড়িয়ে ধরে কাঁদে, মা তুমি কেন কথা বলো না গো মা। আল্লাহ নবী মায়ের মাথা ধরে নাড়া দেয়, মা আওয়াজ দাও না, মা তুমি কেন আওয়াজটা দাও না গো মা। উম্মে আইমান বললে, নবী মুহাম্মদ রে, ও বাবা নবী মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না, তোমার মা চোখতে বেঁচে নাই রে বাবা, তোমার মাও আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে বাবা, তোমার মা ইন্তেকাল করলো। আল্লাহ নবীর চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা দিয়ে মায়ের গালে চুম্বন দেয়, ও গালে চুম্বন দেয়, মা তুমি ডাকো, মা তুমি কেন চলে গেলে গো মা, কে আমাকে কোলে নেবে, কে আমাকে ডাকবে মা, তুমি একবার কথা বলো না। মা জবান থেকে কোন আওয়াজ আসে না। উম্মে আইমান বললে, নবী মুহাম্মদ কেঁদো না, কেঁদো না, না না না, আমার মা যেতে পারে না, আমার বাবা আব্বা জানের সঙ্গে দেখা করতে নিয়ে আসলো, কেন আমার মা চলে গেল। আহারে দাদু আব্দুল মুত্তালিব এসে বললে, ও বাবা নবী মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না, কষ্ট দিও না, আমি তোমাকে মানুষ করব। হাত ধরে নিয়ে চলে যায়, নবী মুহাম্মদকে নিয়ে চলে যায়। আল্লাহ নবী হাতটা ছিনিয়ে নিয়েছে, হাতটা ছেড়ে নিয়ে মায়ের কাছে আবার চলে আসলো। আল্লাহ নবী সামনে তাকায় আব্বা জানের কবর, আর পিছনে তাকায় মায়ের লাশ। সামনে তাকায় আব্বা জানের কবর, পিছনে তাকায় মায়ের লাশ। আল্লাহ নবীর বুক ব্যথা, বললেন, দাদু আমি আমার আব্বাকে জীবনে দেখি না গো, আমি আমার মায়ের কাছে মানুষ হতে লাগলাম, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই বাচ্চা নবী মুহাম্মদ এসে মাকে জড়িয়ে ধরে বললেন, মা তুমি যা আমার থেকে বিদায় নিয়ে চলে গেল মা, আমি তো শিশু নবী,
আমি কার কাছে মানুষ হব? আমাকে কে দেখবে গো মা? তুমি কেন চলে গেলে মা? আব্দুল মুত্তালিব কাঁদে। আমার নবী পাক সামনে তাকায় আব্বাজানের কবর, পিছনে তাকায় মায়ের লাশ। আমার নবী থাকতে পারে না গো। উম্মে আইমান কিছু বণিকদেরকে ডেকে বাবা আব্বা প্রান্তরের কাছে দাফন করে দিলে। আল্লাহ নবীর সামনে পাটা তুলছে, বাবা নবী পাকের পা কেঁপে যা, মাটিতে পা পড়ে না। দাদু বললে বাবা নবী মুহাম্মদের কেঁদো না চলো। আল্লাহ নবীকে নিয়ে দাদু নিয়ে বাড়ি চলে গেল। আমার নবী পাককে দেখভাল করতে লাগলো। আমার নবী পাক আস্তে 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 বড় হতে লাগলো। আমার নবী পাককে যখন দাদু আব্দুল মুত্তালিব দেখভাল করতে লাগলো, দাদুর বয়সটা যখন 8 বছর হলো, আরে আল্লাহ নবীর বয়স যখন 8 বছর হলো, দাদু আব্দুল মুত্তালিব আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেল। আমার নবী পাক মায়ের গর্ভে ছিল, আব্বাকে হারালে। নবী পাকে বয়স যখন 8 বছর হলো, আহারে দাদু আব্দুল মুত্তালিব কার 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিবকে হারালেন। ভাই তারপর থেকে আমার নবী পাক কার কাছে মানুষ হতে লাগলো? চাচা আবু তলেবের কাছে আল্লাহ নবী মানুষ হতে লাগলো। আবু তলেব আমার নবীকে এতটাই মহব্বত করতেন, এতটাই প্যার করতেন, ভালোবাসতেন। আরে সেই মক্কা জমিনে আমার নবী পাকের উপরে আস্তে আস্তে শত্রু বেড়ে যায়, ঠিক না? আস্তে আস্তে শত্রু বেড়ে যায়। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই এসে বলতে লাগলো, শোনো নবী মুহাম্মদ, আহারে তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। তুমি যদি আকাশে চাঁদটা সূর্যটা যদি দুখণ্ডিত করতে পারো, তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বললেন, চাচা ঠিক বলছে। হ্যাঁ, আহারে আল্লাহ নবী সাদাত আমলটা নিয়ে ঘোরালেন, চাঁদটা দুখণ্ডিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা বললেন, নবী মুহাম্মদ জাদু করে করেছো, এটা হতে পারে না। আল্লাহ নবী বললেন, না জাদু করে করি না। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখলেন, যারা বিজ্ঞান পড়ে রিসার্চ করে দেখলেন, ওই দাগটা যদি হতে হয়, ওই চাঁদের গায়ে যে হালকা দাগ আছে, ডোরা কাটা দাগ আছে, যারা বিজ্ঞান পড়ে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, নিশ্চয়ই আপনার চাঁদ যখন দেখবেন হালকা দাগ আছে, ওই দাগ যদি হতে হয়, নবী পাকের এই সাদাত আমলের ইশারাই দাগ। জোরে বলে, আরো জোরে বলে, মন খুলে বলে, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা একটু ভক্তির সঙ্গে পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলা আলিহি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। ভাই মায়ের দল্লার ওলি হয়েছিলেন কে? অনেক মানুষ। মায়ের দল্লার ওলি হয়েছিলেন কে? একটু বলেন জি না। মায়ের দল্লার ওলি হলে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে বলেন দিন? এই 1 গ্লাস পানির বিনিময়ে মায়ের দল্লার ওলি হয়েছিলেন। মায়ের শরীরটা অসুস্থ, বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বললেন, বাবা তুমি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো। তো বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি ছুটে ছুটে চলে গেল। পানিটা এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। জিজ্ঞাসা চিন্তা করছে, আমার মাকে ডাকবো না, যদি মাকে ডাকি মায়ের ঘুমের কষ্ট হবে, ঘুমটা ভেঙে যাবে। সারা রাত গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছে। ফজরে আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস সালাতু খায়রুম মিনান নাওম। যেই আজান দিয়েছে
মায়ের ঘুমটা ভেঙে গেল। লক্ষ্য করে দেখলেন বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি গ্লাস ধরে দাঁড়িয়ে আছে। বাবা তুমি কেন গ্লাস ধরে আছো? মা তুমি যে আমার কাছে পানি চেয়েছিলে। আরে বাবা ডাকলে না কেন? মা পানিটা এনে দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো। মা আরে বাবা কি হয়েছে? মা যদি ডাকি তোমার শরীরের কষ্ট হবে। মা ওই সময় আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ সম্মান করা খাতিরে, ইজ্জত করা খাতিরে আল্লাহ এই বাইজিদকে আল্লাহ আপনি ওলির খাতায় নাম নথিভুক্ত করে নিন। জোরে বলে, আরো জোরে বলে। তাহলে মায়ের আল্লাহর ওলি হলেন কে? বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি। তাই কবি বলছে, মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। জোরে বলেন, আরো জোরে বলেন, মন খুলে বলেন। হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছিল বিশ্বভুবন। আরে জোরে বলে, আরে জোরে বলে। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছিল বিশ্বভুবন। ছোট শিশু বাইজিদের মতো সবাই খাও, ছোট শিশু বাইজিদের মতো সবাই খাও। মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। ভাইজান আহারে মায়ের আল্লাহর ওলি হয়েছিলেন বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি। আজকাল সমাজের দিকে তাকান, মা যদি একটু বয়স হয়ে যায়, বাপের যদি একটু বয়স হয়ে যায়, স্বাভাবিক হালকা করে একটু দেবো, হালকা করে একটু দেবো, কষ্ট নেবেন না। নুন কাটা গায়ে যদি হালকা নুনের ছিটে পড়ে একটু জ্বালা করবে, হ্যাঁ একটু হালকা জ্বালা করবে। ভাইজান একটুখানি শোনেন, দেখবেন এই জলসা যারা দেখছেন নবী দিবস যারা কায়েম করেছে, এর ভিতরে অনেক যন্ত্র আছে। বাপ মাকে ভাত দেয় না, বাপ মাকে ভাত দেয় না। এই নবী দিবস যারা অনেকে আছে যারা কায়েম করছে, এর ভিতরে এখন আছে বেনামাজি, সুদের ভিতরে ঢুকে আছে। আজকের নবী দিবস করছে, কালকে যাত্রায় গিয়ে হাজির। কি হবে ভাই? আহারে চুপ করে বাবা, বেশি দিলে আবার সমস্যা আছে। ভাইজান আর একটুখানি আগে বাড়ি শোনেন। এই জানারা কমিটি যারা আছেন, আপনাদের দিকে বলি না, অনেকে আছে আবার না থাকতে কি আবারে। অনেকে কুটুম দাওয়াত করেছেন না, দাওয়াত করেননি? অনেকের বাড়ি কুটুম এসেছে। এমন এমন বুনোল আছে, আজকের দিনে শ্বশুরকে দাওয়াত করলো, আজকের দিনে শাশুড়িকে দাওয়াত করলো, শালিকে দাওয়াত করলো। আজকের দিনে এমন এমন বুনোল আছে, বাপ মাকে ভাত দেয় না। নেই?
অনেকে আছে এরা বাপ মাকে ভাত দেয় না, আমি বলি না শ্বশুর শাশুড়িকে দাওয়াত করতে অবশ্যই করো। তোমার বাপটা বুড়ো হয়ে গেল, তোমার মাটা বুড়ি হয়ে গেল, তোমার বাপটা দোরের গায়ে হেলান দিয়ে বসে আছে, মাটা হেলান দিয়ে বসে আছে, তোমার একবারও হলো না যে আমার আব্বাকে নিয়ে আমার মাকে নিয়ে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে খাওয়াই। তোমার এমনও হলো না বাপ একটু হাতে ধরে বলি পায়ে ধরে বলি, এমন আছে তকবীর দেন হুজুর আসছে না রে তকবীর, আরে জোরে দেন না রে তকবীর, না রে তকবীর, সিলসিলা ফুরফুরা শরী, সিলসিলা ফুরফুরা শরী, না রে তকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। ভাইজান আমার কমিটির ভাইরা খুব আলহামদুলিল্লাহ, ভাইজানেরা সময় মতন হুজুরকে নিয়ে এসে আমার এই ওস্তাদ হুজুর এসছেন 11টা পর্যন্ত আমার সময় ছিল, আলহামদুলিল্লাহ আগে আগে নিয়ে এসছেন। আমি এখান থেকে যাবো বহু দূরে, আপনারা দোয়া করবেন। হুজুর এসছে, আল্লাহ পাক যদি অন্য সময় নিয়ে এসে ইনশাল্লাহ হবে। একবার ঝেড়ে তকবীর দেন না রে তকবীর, আরে জোরে দেন না রে তকবীর। বদরের যুদ্ধে 313 জন ছিল মুসলমানদের সংখ্যা, ইহুদিদের সংখ্যা ছিল 1000। তরলে তাড়িয়ে ছিল, তকবীরে তাড়িয়ে ছিল না রে তকবীর। আরে মুসলমানের বাচ্চা তকবীর দেন না রে তকবীর, আরে জোরে না রে তকবীর, না রে তকবীর। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। মন খুলে বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ। এখন আমি আমন্ত্রিত ওলামা জনাব মাওলানা মোহাম্মদ মুজাফফর হোসেন সাহেব, তিনি মঞ্চে উপস্থিত।